ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। আমরা রামচরিত মানস অধ্যয়ন করছি, তাতে সুন্দর কাণ্ড, এবং আমরা দোহা ৩৭ পর্যন্ত চর্চা করেছি। তো দোহা ৩৭-এ বড় অদ্ভুত শব্দ আমরা শুনেছি। জ্ঞানগম্য উপদেশ বাণী, যে রাজা যিনি, তিনি রাজ্য চালান। একটা রাজ্য মানে বিশাল অঞ্চল জুড়ে, তাতে কোটি কোটি মানুষ, এবং একজন রাজা সর্ববিদ হতে পারেন না, তাই তার মন্ত্রী লাগে। ঠিক তো একজন রাজার পক্ষে রাজ্যের কোণে কোণে যাওয়াও সম্ভব হয় না, তাই তিনি ডিপেন্ড করেন তার মন্ত্রীদের ওপর। তুলসীদাসজি বলছেন যে মন্ত্রী, চিকিৎসক, বৈদ্য এবং গুরু। কেন এই কথা বললেন? না, ভারতীয় সংস্কৃতি কেমন, না আমাদের সনাতন সংস্কৃতিতে আমরা সারা জীবন দেখে এসেছি যে রাজনীতির ঊর্ধ্বে ধর্ম বিরাজ করে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে, যিনি ক্ষমতায় আছেন, তাকে সিদ্ধান্ত নিতে হয় যে তিনি কি করবেন, কিভাবে রাজ্য চলবে, কি রাজ্যের পারিপার্শ্বিক অবস্থা। কিন্তু সেই নীতি নির্ধারণ কিভাবে হবে? না, ধর্মের ভিত্তিতে হবে। ঠিক আছে? অর্থাৎ সেই ধর্ম কিরকম? এখন আমাদের সবার মনে হতে পারে যে আমাদের তো সর্বধর্মের দেশ, হুম, এবং সেই সর্বধর্মের দেশে আমাদের হিন্দু ধর্মের কথা মুসলমানরা কেন মানবে, খ্রিস্টানরা কেন মানবে, জৈনরা কেন মানবে? তার কারণ প্রত্যেকে এক একটা ধর্মমত পালন করে। আমাদের ভারতীয় ন্যায় সংহিতা সে কথাই স্বীকৃতি দিয়েছে যে প্রত্যেকটা মানুষের তার নিজের ধর্মাচরণ করা, তার নিজের নিজের জায়গায় অন্যকে ডিস্টার্ব না করে অধিকার আছে। তাহলে কোন ধর্মের ভিত্তিতে রাজ্য চালিত হবে? না, সেখানে আমরা দেখতে পাবো যে মনু সংহিতায় সাধারণ ধর্মের কথা উল্লেখ আছে। সেই সাধারণ ধর্ম সকলের জন্য অ্যাপ্লিকেবল। সে জাতিতে ব্রাহ্মণ হতে পারে, মুচি হতে পারে, ডোম হতে পারে, ক্ষত্রিয় হতে পারে, বৈশ্য হতে পারে। ধর্মাচরণের দিক থেকে সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, আরো যদি অন্য কোনো ধর্মমত থাকে সেটাও হতে পারে। তাহলে একটা সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থা ধর্মের ভিত্তিতে কিভাবে চলবে? না, সেখানে সাধারণ ধর্ম বলা আছে। কি সেটা? না, ধৃতিহি, ক্ষমা, দমঃ, অস্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধীহি, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। ক্লিয়ার? বোঝা গেছে? না, কেননা আমি তো সংস্কৃত জানি না স্বামীজি। সুতরাং ধৃতি মানে ধৈর্য, প্রতিকূল অবস্থায় স্থির থাকা। ক্ষমা মানে কি? অপরের অপরাধ ক্ষমা করার মনোভাব। ঠিক আছে? দম মানে কি? নিজের ইন্দ্রিয় দমন করা। মন মানে অন্তরিন্দ্রিয় দমন করা, মনের ইচ্ছে দমন করা,
এবং বাহ্যিক ইন্দ্রিয় দমন করা, অর্থাৎ আমরা বাহ্যিকভাবে যে কর্ম করছি তাকেও দমন করা বিবেক এবং বিচারের সহায়তায়। ঠিক আছে। অস্তেয় মানে চুরি না করা, অন্যের সম্পদের প্রতি লোভ না করা। অন্যের সম্পদের ওপর লোভ এ আমাদের চিরাচরিত। তাই বিভিন্ন ধর্মগ্রন্থে কিন্তু এই সম্বন্ধে কথা বলা আছে, কেউ মানলো বা না মানলো। যে ধর্ম আজকে সারা পৃথিবীতে উপদ্রবের মতো হয়ে আছে, প্যারাসাইটসের মতো হয়ে আছে, আমি নাম বলছি না, সেই ধর্মেও কিন্তু উল্লেখ আছে যে যদি কেউ অনৈতিকভাবে অন্যের জমি দখল করে, তাহলে বলছে সে সেই মানুষকে কবরে দিলে তিনি 10 হাত নেমে যাবেন এবং জাহান্নামের সব থেকে খারাপ জায়গায় তার অবস্থান হবে। গতকালেরই এক ঘটনা ঘটেছে, আমাদেরই পরিচিত একজন, তার সেই মানুষটি, তাদের জমি আছে, সরকারি উকিল মেপে দিয়ে গেছে, বৃদ্ধ মানুষ। তারপরে সে দেখতে গেছে যে কি অবস্থা, দেখছে যে মেপে দেওয়ার পরে অন্য লোক তার জমির ভেতর গাছ বসিয়ে দিয়েছে। তর্কাতর্কি হতে দুটি ইয়াং ছেলে ছিল, তারা সেই বৃদ্ধ মানুষটাকে মারধর করে। তিনি হার্টের পেশেন্ট ছিলেন, বাড়ি চলে আসেন, কিন্তু শরীর অসুস্থ হতে থাকায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। আজকে সকাল 7টায় তিনি মারা যান। লাভের মধ্যে কি হলো না, একটি ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেল যেহেতু পুলিশ কেস হয়েছে, এবং আরেকটি ছেলেকে উত্তেজনার বশে মানুষ মারধর করেছে, সে হসপিটালাইজড। অন্যের সম্পদের ওপর দৃষ্টি পড়লে কখনো ভালো হবে না। আমাদের সনাতন শাস্ত্র তাই বলছে অস্তেয়, চুরি না করা এবং অন্যের সম্পদের প্রতি লোভ না করা। যদি সামর্থ্য থাকে নিজে উপার্জনের চেষ্টা করো। তারপরে কি, শৌচ। শৌচ মানে বাহ্যিক শৌচ, নইলে লোকে পাশে বসতে পারবে না, গায়ে গন্ধ, মুখে গন্ধ, জামা কাপড়ে গন্ধ। আর দ্বিতীয় হচ্ছে অন্তঃশৌচ। আমরা হয়তো পরিষ্কার কাঁচা জামা কাপড় পরলাম, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, আরো সব বিভিন্ন ক্রিম কি সব আছে আমি জানি না, লাগায়, কিন্তু মনের ভেতরটা যদি নোংরা থাকে তাহলে সবকিছু কলুষিত হয়, তার ধর্মজীবন, তার আধ্যাত্মিক জীবন, তার নৈতিক জীবন, এবং সেই মানুষটি যেহেতু সমাজবদ্ধ জীব তাই সমাজও কলুষিত হয়। ঠিক আছে। ইন্দ্রিয় নিগ্রহ মানে ইন্দ্রিয়কে নিগ্রহ করা, অর্থাৎ আমার চোখ যা চাইছে বিচার করা, যে এটা কি আমার সত্যি সত্যি, ধরুন এখন 8টার সময় একটা কোনো ভালো সিরিয়াল হয় টিভিতে, হতেই পারে কে কাজ যায়, অনেকেই আছে যারা টিভি দেখেন, বা যারা একটু রাজনৈতিক মনস্ক তারা হয়তো 8টার সময় সুমনকে সঙ্গে নিয়ে কিছু দেখছে, সঙ্গে সুমন না কি সব হয়, চোখ দেখতে চাইছে কিন্তু না, এখন আমার ক্লাসের সময়, রামচরিত মানুষ, ইন্দ্রিয় নিগ্রহ। ডায়াবেটিস রোগী, ডাক্তার এইগুলো বারণ করেছে কিন্তু আমি খেয়ে ফেলছি। ইন্দ্রিয় নিগ্রহ না হলে ধর্মাচরণ হবে না। ধী, ধী মানে হচ্ছে বিবেক, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা সৎ কোনটা অসৎ। বিদ্যা, বিদ্যা মানে শিক্ষা লাভ ও জ্ঞান লাভ। ঠিক আছে, মূলত জ্ঞান লাভ। শিক্ষিত হওয়ারও দরকার আছে, কেননা শিক্ষা ছাড়া সাধারণ মানুষের জ্ঞান লাভ হয় না। সবাই মা শারদা হন না, শ্রীরামকৃষ্ণ হন না, যে বা রবীন্দ্রনাথ হন না, যে তথাকথিত বিদ্যালয়ে না গিয়েও তাদের মধ্যে বিদ্যা লাভ হয়েছে। তাই তথাকথিত শিক্ষা
এবং বিদ্যা লাভ মানে জ্ঞান লাভ দরকার। সত্য, সত্যবাদিতা এবং সত্য আচরণ করা, অর্থাৎ মন মুখ এক করা। আমি মনে এক ভাবছি, মুখে আর এক বলছি, আর কর্মে আর এক করছি। আমাদের সাধারণ জীবনে তাই হয়ে থাকে। আমাদের মনে এমন কিছু হয়, কিন্তু মুখে বলতে পারি না। এসে বলি আমি ভাবছিলাম এটা বলবো, তুমি কি বলেছো? না, বলতে পারিনি, কিন্তু আমি মনে মনে ভেবেছি। মুখে বলতে পারিনি, আর করছি আর এক। এই দ্বিচারিতা আমাদের সব সময় থাকে। তাই সত্যবাদিতা এবং সত্য আচরণ। অক্রোধ, ক্রোধকে নিয়ন্ত্রণ করা। আপনাদের মনে অনেক সময় প্রশ্ন হতে পারে, আপনারা হয়তো অনেকেই সাধু সঙ্গ করেছেন, বা আমাদের গুরুদেবকেও যারা দেখেছেন, পূজ্য স্বামী চিন্ময়ানন্দজিকে, সাংঘাতিক রেগে যেতেন এবং বাঘের মতো তার গলা ছিল, এবং বলতেন নো মিন্স নো। উনি এরকম ভাবে বলতেন। কিন্তু সাধুর দাগ জলের দাগ। তিনি বলার সঙ্গে সঙ্গেই আবার ভুলে যেতেন যে কি বলেছেন, কাকে বলেছেন। সংসারী মানুষের কিন্তু সেটা হয় না। তারা রাগ পুষে রাখে, সেই রাগ কিভাবে মেটানো যায়, একটা ভিন্ডিকটিভ, প্রতিহিংসা পরায়ণ মন তৈরি হয়। তাই ক্রোধহীনতা বা নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। আচার্যের অধিকার আছে শাস্ত্র থেকে তার ক্রোধ প্রদর্শন করা। আপনারা পঞ্চদশী পড়তে পারেন, শাস্ত্রসম্মত অধিকার তার। তার কারণ তার এতটুকু ব্যক্তি স্বার্থ থাকে না। তিনি ক্রোধ প্রকাশ করেন তার আশ্রিত সন্তানদের রক্ষার্থে এবং মঙ্গলার্থে। তাই তার ক্রোধ অ্যালাউড বাই শাস্ত্র। তাতে যদি তার এতটুকু নিজের স্বার্থবোধ থাকে, তাহলে সেই ক্রোধ অ্যালাউড নয়। বোঝা গেল? তাহলে এই 10টা সাধারণ ধর্ম। কিন্তু এটা কে বলবে? না, গুরু বলবেন, যিনি এই বিষয়ের ওপর অধ্যয়ন করেছেন এবং আচনতি শাস্ত্রান, যিনি তা নিজে পালন করেন। যিনি একটি জিনিস নিজে পালন না করেন, সে অন্যকে উপদেশ দিতে পারবেন। যে ডাক্তার নিজে স্মোক করে, তিনি লিখতেই পারবেন না, যে মানে সেই লেখায় জোর থাকবে না, পেশেন্টই শোনে না। আমারই এক বন্ধু ডাক্তার, তিনি এসএসকেএম এর প্রফেসর। তো তিনি খুব স্মোক করতেন। আমি বললাম যে তুই কি করে ছাড়লি? বলে আরে ভাই, আমি তো আগের দিনই পেশেন্টকে লিখেছি ডোন্ট স্মোক, স্মোকিং ইজ ইনজুরিয়াস, আপনার জন্য একদমই চলবে না। আর পরের দিন আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর সবেমাত্র ধরিয়েছি, আর দেখি সেই পেশেন্ট আমাকে পেছন দিক থেকে ডাকছে, ডাক্তারবাবু ভালো আছেন? বলে আমার এমন লজ্জা বোধ হলো যে আমি সেই দিন থেকেই ঠিক করলাম যে আমি আর এটা খাবো না। তার কারণ তাতে আমার বলার অধিকার থাকছে না। ঠিক আছে? তাহলে এই রকম গুরু, তিনি ভয় পাবেন না শিক্ষা দিতে। যে আমি রাজার গুরু, যদি আমার পজিশন চলে যায় অন্য কাউকে গুরু নিযুক্ত করে, এই রকম স্বার্থবোধ নেই। যার একমাত্র বোধ মানে বোধে আছে মানুষের কল্যাণ, জনকল্যাণ, সন্তান কল্যাণ। তার কারণ রাজাও তার কাছে সন্তানের মতো। আমি জানি না আজকে কতদূর এগোতে পারবো। আজকে আপনাদের একটা খুব সুন্দর গল্প বলি, যে গুরুর রোলটা কি, আপনাদের খুব ভালো লাগবে। সবাই মন দিয়ে শুনছেন তো? আর এই গল্পটা শুনতে রাজি তো? একটু সবাই ভিডিওটা খুলুক না, আমি একটু ভিডিও দেখতে চাইছি সকলকে। আমারও তো দেখতে ইচ্ছে করে আপনাদের শ্রী মুখগুলো। এইটা কেউ বুঝতে চায় না। এক দেশে এক রাজকুমার, তিনি রাজা হলেন।
রাজা হয়েই তিনি কি করলেন জানেন? প্রথমেই তিনি তার সেনাবাহিনীকে আদেশ দিলেন যে যাও, ওই পাশে একজন শিক্ষক থাকেন, সন্ন্যাসী, তিনি আমার গুরু ছিলেন, তাকে লোহার শেকল দিয়ে বেঁধে নিয়ে আসো এবং হাঁটিয়ে নিয়ে আসবে, রথে নয়, এবং তার হাতেও শেকল বেঁধে দেবে, পায়েও শেকল বেঁধে দেবে। তার গুরুকে সেইভাবে নিয়ে আসা হলো রাজ দরবারে। আজ রাজকুমার রাজা হয়েছে, আর সামনে দাঁড়িয়ে তার গুরু শেকল বাঁধা অবস্থায়। রাজকুমার বলছেন যে গুরুদেব, আমি আজকে আপনাকে বেঁধে নিয়ে এসেছি এবং আমি আপনাকে শাস্তি দেব, আপনার বিচার করুন। বলল, হ্যাঁ রাজা, তোমার অধিকার আছে, কিন্তু আমার অপরাধ কি? না আপনার মনে আছে আপনার কাছে আমি, আমাদের সেনাপতির পুত্র, মন্ত্রীর পুত্রেরা সবাই পড়তো, কিন্তু একদিন গরমের দিনে আমি একটা ছোট্ট অপরাধ করেছিলাম, আপনি আমাকে ওই তীব্র রোদের মধ্যে একটা গাছে বেঁধে রেখেছিলেন, আমি জলকষ্টে তৃষ্ণার্ত হয়ে পাগলের মতো চিৎকার করেছি। গুরুমা যখন এক ঘটি জল আমার কাছে নিয়ে আসতে গেছেন, আপনি দেখছেন না দেখে আপনি হঠাৎ করে এসে ওনার হাত থেকে ছিনিয়ে নিয়েছেন সেই জলের গ্লাস এবং আমার সামনে আপনি ফেলে দিয়েছেন। আপনার মনে আছে গুরুদেব? বলছে, বাবা হ্যাঁ মনে আছে, তবে তুমি ভুলে গেছো। না কি ভুলে গেছি? না সেটা একদিন হয়নি, বেশ কয়েকদিন হয়েছে। রাজা আরো রেগে গেল যে কি নির্দয় আপনি, আর একটা ভুলের জন্য আপনি শীতের রাতে আমাকে বাইরে বার করে দিয়েছেন, গুরুমা আমাকে কাঁথা চাপা দিতে গেছে, আপনি বারণ করেছেন, আমি খালি গায়ে সারা রাত ওই শীতের রাতে ছিলাম, আপনি ভুলে গেছেন। বলছে, বাবা না আমি ভুলিনি, সেদিনও, সেটাও একদিন হয়নি, বেশ কয়েক রাত হয়েছে। বলছে, দিনের পর দিন আপনি আমাকে খেতে দেননি আমার ছোট্ট অপরাধের জন্য, আপনার মনে আছে? রুমেলা আম্মা ভিডিও অন করো প্লিজ। আপনার মনে আছে? হ্যাঁ। আপনার লজ্জা হয় না? যে এতটুকু নয়, আমার গর্ব বোধ হয়। কিসের গর্ব আপনার? রাজা জিজ্ঞেস করে অবাক হয়ে। বলে, তোমার সৈনিকরা যখন আমায় নিয়ে আসছিল হাঁটিয়ে হাঁটিয়ে, আমি জিজ্ঞেস করলাম যে এই এত জলাশয় কিসের জন্য? না আমাদের রাজকুমার এই জলাশয় সংস্কার করেছেন নিজে হাতে, লোক দিয়ে। তার কারণ গরম প্রধান দেশ, আমাদের এখানে জলের খুব অভাব। আমি বুঝলাম আমি আমার সন্তানকে, আমার শিষ্যকে শেখাতে পেরেছি তৃষ্ণার কত জ্বালা। সে কূপ খনন করেছে, আমি আস্তে আস্তে দেখেছি অনেক অন্নসত্র খোলা আছে। আমি জিজ্ঞেস করেছি এটা কেন? না গরিব মানুষরা সব সময় রান্না করতে পারে না, তাই তাদের জন্য বিনামূল্যে খাদ্যের ব্যবস্থা আছে বা স্বল্প মূল্যে। আমার গর্বে বুক ফুলে উঠেছে যে আমি আমার শিষ্যকে শেখাতে পেরেছি ক্ষুধার কত জ্বালা, গরিব মানুষের ক্ষুধা পেলে কত কষ্ট হয়। তারপরে দেখলাম একটা বড় বিজয় তোরণ। জিজ্ঞেস করলাম কিসের? না শীত প্রদেশে
যেখানে সারা বছর বরফ থাকে সেখানে শত্রুরা এসেছিল। শুনলাম আমাদের রাজকুমার সেই যুদ্ধে গিয়েছিলেন এবং সেই শীতের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করেছেন সেই সমস্ত শত্রুদের সঙ্গে এবং বিজিত হয়েছেন। এইটা তার বিজয় তোরণ। আমার মন শান্ত হলো যে আমি তাকে শীত উষ্ণ কিভাবে সহনশীল হতে হয় আমি শেখাতে পেরেছি। আমি আমার পুরস্কার পেয়ে গেছি। তুমি আমায় শাস্তি দাও রাজা। রাজার চোখ জলে ভরে উঠল। সে বুঝতে পারল যে গুরু কিসের জন্য শাস্তি দেয়, কিসের জন্য সে রূঢ় কথা বলে, কি তার উদ্দেশ্য থাকে জীবনে। তার এতটুকু স্বার্থবোধ থাকে না। সমস্ত শিকল উন্মুক্ত হলো। চোখের জলে ভিজিয়ে দিল গুরুর পা। পায়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো নতুন রাজা। তিনি তাকে অনুরোধ করলেন, আপনি রাজ দরবারে থেকে যান এবং রাজগুরু হয়ে যান। আপনি আমাকে উপদেশ দেবেন। উনি বললেন যে না বাবা, তোমাকে যথেষ্ট যা উপদেশ দিয়েছি আমি জানি তুমি আজ সেই জ্ঞানে প্রতিষ্ঠিত। তুমি যদি আমায় মুক্ত করো তাহলে আমাকে ফিরে যেতে হবে আশ্রমে। সেখানে অনেক ছাত্র তৈরি করছি আমি, যারা ভবিষ্যতের রাজা হবে। তুমি তোমার পুত্রকেও আমার কাছে পাঠিও, আমি একজন যথার্থ রাজা করে তুলব তাকে। তাই গুরু যদি এতটুকু ভয় না পায় উচিত শিক্ষা দিতে, তাহলে সেই রাজ্য সোনার রাজ্য হয়ে ওঠে। এটাই আমরা পড়েছি দোহা 37। सोई रावण कहवनि सहाई, स्तुति करहि सुनाई सुनाई। अवसर जानी विभीषण आवा, भ्राता चरण सीसु तेहि नावा। রাবণের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়েছিল। মন্ত্রীরা তাকে প্রসন্ন করবার জন্য তার স্তুতিতে নিত্য যুক্ত থাকত। আস্তুতি করহি সুনাই সুনাই। এই পরিস্থিতিতে অবসর জানি বিভীষণ আওয়া, এই পরিস্থিতিতে রঙ্গমঞ্চে বিভীষণের প্রবেশ হলো। তিনি অগ্রজকে অবনত মস্তকে প্রণাম করলেন। ভ্রাতা চরণা শিশু তেহি নাওয়া। আমি রোজ যেটা বলি যে যেহেতু আমরা একটা রাজনৈতিক সিস্টেমের মধ্যে আছি, আমরা যতই অরাজনৈতিক হই আমাদের সিস্টেমটা তো পলিটিক্যাল সিস্টেম, তাই না? আমরা তো ভোট দিয়েছি, আমরা তো ভোট দিই। আপনি দেখুন যারা আজকে দল ছেড়ে বেরিয়ে গেছে সুবিধার্থে, তারা প্রত্যেকে প্রত্যেকের ক্ষোভ উগরে দিচ্ছে। আর এই 15টা বছর ধরে তার সমস্ত অন্যায়কে প্রশ্রয় দিয়েছে এবং স্তুতি করেছে। আজ তারা ক্ষোভ ওগরাচ্ছে। তারা তো এই 15টা বছর তাকে বলতে পারত। বুকের পাটা ছিল না, তার কারণ পবিত্রতা ছিল না মনে, শৌচ ছিল না। पुनि सिरुनाई बैठ निज आसन, बोला वचन पाई अनुशासन। जो कृपाल पूछी छ मही जाता मही बाता, मति अनुरूप
कहाऊ हित भाता। এরপর বিভীষণ নিয়ম মেনে মাথা নিচু করে নিজের আসন গ্রহণ করলেন। তার কারণ রাজা, গুরু, আমাদের শাস্ত্র অনুযায়ী এনারা ঈশ্বরের প্রতিনিধি। সে আমার দাদা হতে পারে, ভাই হতে পারে, কিন্তু যখন তিনি রাজ আসনে বসে আছেন তিনি ঈশ্বরের প্রতিনিধি। তাই মাথা নিচু করে বিভীষণ তার আসনে বসলেন। তাকেও রাবণ জিজ্ঞেস করলো, যেমন অন্যান্য মন্ত্রীদের জিজ্ঞেস করেছিল যে তোমার কি মত বলো। তিনি বললেন যে দেখুন, আমার বুদ্ধি এবং আমার বিবেচনা অনুসারে আমি যা বলছি তাতে আপনার মঙ্গল হবে। जो कृपाल पूछिहु मही वाता, मति अनुरूप कहूं हित ताता। তোমার হিত হবে, যাতে তোমার যাতে মঙ্গল হয় আমি সেই কথা বলছি। जो आपन चाहै कल्याण, सुजसु सुमति शुभगति सुख आना। सो पर नारी लीलार गोसाई, तजऊ चौथी के चंद की नाई। हे प्रभु, কল্যাণ, সুযশ, সুমতি, শুভ গতি আদি যে ব্যক্তি কামনা করে যে আমার কল্যাণ হোক, আমার এবং আমার পরিবারের সুযশ হোক, যাতে আমরা রাস্তায় বেরোলেই কেউ চোর 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 বলে চিৎকার না করে, যাতে আমাদের যশ হয়, সম্মানে তাদের মাথা হিট হয়ে যায়। আমি এরকম ব্যক্তি দেখেছি যার সঙ্গে আমি হেঁটেছি। সেই ব্যক্তি যখন রাস্তায় হাঁটতেন দোকানদারেরা উঠে দাঁড়িয়ে তাকে মাস্টারমশাই বলে সে প্রণাম করতেন। তিনি ধনী ছিলেন না, কিন্তু তার এমন যশ যে সমস্ত মানুষ রাস্তা দিয়ে তাকে হাঁটার সময় মাথা নিচু করে সম্ভাষণ করতেন, মাস্টারমশাই ভালো আছেন। সেই রক্ত আমার শরীরে বইছে। তো এই যশ যারা চায়, যারা কল্যাণ চায় নিজের এবং নিজের পরিবারের, যে মানুষের সুমতি আছে, যারা শুভ গতি চায়, যারা সুখ চায়, শান্তি চায়, এরকম ব্যক্তি পরস্ত্রীর মুখ চতুর্থীর চাঁদের মতো মানে দর্শন করা অপারগ। মানে চতুর্থীর চাঁদ তো অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, তাই সেদিকে আর কেউ তাকায় না। বা শাস্ত্র মতে বলে চতুর্থীর দিনে চন্দ্র দর্শন মানা, ঠিক আছে? অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যা, তার পরের দিনেই প্রতিপদ, তারপরের দিন দ্বিতীয়া, তারপরের দিন তৃতীয়া, তারপরের দিন চতুর্থী। চতুর্থীর দিনের চাঁদ দেখা শাস্ত্র মতে মানা। অর্থাৎ শাস্ত্র মতে পর স্ত্রীকে দেখবে না, ঠিক আছে? বা পর স্ত্রীকে, এখন সামাজিক মানুষ, আমাদের ট্রানজাকশন করতে হয়,
তাহলে পর স্ত্রীকে নিজের স্ত্রী হিসেবে দেখবে না, তার কারণ স্ত্রী মানে কামনা লালসার বস্তু। ঠিক উত্তম উপায় হচ্ছে আমাদের শাস্ত্রে সকলকে মা জননী সম্বোধন করা। মা এমন একটা সম্পর্ক, মা এমন একটা ডাক, যেখানে সেই ডাকে কোনো অপবিত্রতা প্রবেশ করতে পারে। তাই কোনো ব্যক্তি যদি সত্যি সত্যি কাউকে মা বলে ডাকে, তাহলে সেই মানুষটার মনে এবং বিপরীত মানুষটির মনে কোনোদিন পাপ চিন্তা আসতে পারে না। তাই বিভীষণ তার ভাইকে অর্থাৎ রাজাকে বলছেন যে যারা নিজের সুখ চায়, নিজের পরিবারের সুখ চায়, এবং যে ব্যক্তি অনেক উচ্চ পদে আছে, যে রাজ্যের মঙ্গল চায়, সে পরস্ত্রীর মুখ দেখবে না। 14 ভুবন এক পতি হই, ভূত দ্রোহ তিষ্ঠই নহি সোই, गुण सागर नागर नर जो, अलप लोभ भल कहई न को। যে চতুর্দশ ভুবনের অধিপতি, আমরা বিশ্বাস করি আমাদের শাস্ত্র অনুযায়ী যে আমাদের 14টা লোক আছে, 14টা ওপরে 14টা নিচে, ভূ ভুব স্বহা জনা তপা, এইরকম করে 7টা ঊর্ধ্ব লোক, মহাজনা তপা এইসব আছে। আর নিচের দিকে নরক, পাতাল, আর তলাতল, মহাতল, এইরকম সব আছে আরো 7টা, রসাতল। ঠিক আছে, তাহলে এই চতুর্দশ ভুবনের অধিপতিও সাধারণ মানুষকে কষ্ট দিয়ে বাঁচতে পারে না, সুখী হতে পারে না। যত বড় জ্ঞানী ব্যক্তি হোক, যত বুদ্ধিমানী হোক, তার শরীরে মনে যদি এতটুকু লোভ থাকে, তাহলে তার কেউ সুখ্যাতি করেন। ঠিক আছে, काम क्रोध मद लोभ सब नाथ नरक के पंथ, सब परिहरि रघुवीर ही, भजहु भजहि जेहि संत। आहा, আর একবার বলছি, হ্যাঁ, काम क्रोध मद लोभ सब नाथ नर के पंथ, सब परिहरि रघुवीर ही, भजहु भजहि जहि संत। हे नाथ, কামনা বাসনা, যে কোনো রকমের কামনা বাসনা, কামজ কামনা হতে পারে, নামজ কামনা হতে পারে, আমার নাম যশ হবে, অর্থজ কামনা হতে পারে, আমার প্রচুর প্রতিপত্তি সম্পত্তি সম্পদ হবে, পুত্রৈষণা বিত্তৈষণা লোকৈষণা, যে কোনো কাম, এবং সেই কাম না মিটলেই, কামনাতে আঘাত আসলেই ক্রোধ, ক্রোধাৎ ভবতি সম্মোহ। তাই তো আমরা তাই পড়েছি, সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ, কামাৎ ক্রোধঃ অভিজায়তে,
ক্রোধাৎ ভবতি সম্মোহঃ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশঃ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ভগবান গীতায় বলছেন কামনা কি করে আসে, না সঙ্গ করতে করতে, সে স্ত্রী পুরুষই হোক আর বিষয়ই হোক, সঙ্গ করতে করতে তাকে কাছে পেতে ইচ্ছে করে। কামনা, কামনার আগুনে সব সময় জ্বলে পড়ছি আমরা। সেই কামনা তৃপ্ত না হলেই ক্রোধ, তাই তো? ক্রোধ এলেই নিমিষের মধ্যে, হিট অফ দ্য মোমেন্ট, আমরা ভুলে যাই আমি কে, যে আমি একজন সাধু, কি আমি একজন মা, আমি একজন স্ত্রী, আমি একজন সন্তান, আমার উপরে এই দায়িত্ব আছে, আমরা ভুলে যাই। আর যে মানুষ ভুলে যায় তার নিজের অস্তিত্বের কথা, নিজের চরিত্রের কথা, সম্মোহাত স্মৃতি বিভ্রমঃ, স্মৃতি চলে যায়। আর স্মৃতি চলে গেলেই আমাদের বুদ্ধি কাজ করে না। আর বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, বুদ্ধি ড্রাইভারের মতো পাহাড়ি রাস্তায় চলছেন, আর ড্রাইভার আকণ্ঠ মদ্যপান করেছে, কি অবস্থা হবে? আর আপনারা সেই গাড়ির সওয়ার, নির্ঘাত মৃত্যু। তাই যার বুদ্ধি চলে গেছে তার মৃত্যু বটে। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, আমাদের জীবনেও যদি বুদ্ধি চলে যায় তখন কি আসে? মদ আসে, গর্ব, আমি এই, আমি এই করেছি, আমি ওই করেছি। এমনকি সাধকের কাছে সূক্ষ্ম রূপে মদ আসে, মদ মানে অহংকার, আমি এতক্ষণ জপ করি। সাধনা কি প্রচারের বিষয় না, যে সব অনুপ্রেরণায় চলছে এত চারিদিকে? শুধুই সাধনা প্রচারের বিষয় নয়, সাধনা গুপ্ত বিষয়, কেউ জানবে না, শুধু গুরু জানবেন আর ইষ্ট জানবেন আর নিজে জানবেন। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, আদরিনি শ্যামা মাকে যতনে হৃদয়ে রেখো, আদরিনি শ্যামা মাকে। সাধনের সময় গুপ্ত হবে, সাধনা যত হবে গুপ্ত তত হবে পোক্ত, আর যত হবে ব্যক্ত তত হবে ত্যাক্ত। তাই সাধনা হবে গুপ্ত, তাই সাধকেরও সাধনার অহংকারও করা চলবে না। এবং লোভ, তুলসীদাসজি বলছেন এই সব নরকের দ্বার, কাম ক্রোধ মদ লোভ সব নাথ নরক কে পন্থ। উপায় কি? আমার মধ্যে তো সব আছে, আমার মধ্যে কাম আছে, ক্রোধ আছে, মদ আছে, লোভ আছে, মাৎসর্য আছে, আমি বাঁচবো কি করে? আমার উপায় কি প্রভু? সব পরিহরি রঘুবীর হি, ভজহু ভজহি যেহি সন্ত। যেরকম সাধু সন্তরা নিত্য রামচন্দ্রের ভজনায় যুক্ত হয়ে থাকেন, এই মুহূর্তে, কাল নয়, এই মুহূর্তে, আজ, এই মুহূর্তে সমস্ত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব ত্যাগ করে রঘুনাথের শরণ নাও। আর সর্বদা মনে মনে এই জপ চলুক, শ্রীরাম জয় জয় রাম,
श्रीराम जय जय राम।